মানুষের বাড়িতে বাড়িতে গিয়ে নোংরায় হাত দাও। এই তুমি মরতে পারো না? তোমার মতো বাবা যদি মরে যায় না, তাহলে আমি শান্তি পাবো। দীপ্তন মা, আমার সোয়াল আজকে আমার মরে যেতে কলো, এই সোয়ালে আমার সোয়াল আজকে কলো আমি মরে গেলে ভালো হতো। আমি নেই ওর জন্য কিছু করতে পারিনি। আমি তুই তুই পারবো দীপ্তন মা? চলো ওগো, তোমার কি হলো? দীপ্ত, দীপ্ত তুই কই গেলি? দীপ্ত দেখ যা তোর বাপ কি আতিছে। ওগো ওগো ওগো, তুমি কথা কইছো না কেন? হয়ে গেছে বাজান, ঘরে চাইল ডাইল কিছু নেই, তোর বাপও মরে গেল, ইনকাম পাতিও না, তুমি আমাকে মাফ করে দাও। আজকে যা কিছু হয়েছে সব আমার জন্য হয়েছে, আমার জন্য আমাদের পরিবারটা আজ হয়ে মন খারাপ করিস নে বাপ, যাও আবারটা তো হয়েছে, তুই এক কাজ কর, তো শাসকদারে যাইয়ে কি হয়েছে কিছু বলবি? চাচা, তোমার কাছে একটা দরকারে এসেছি। ঘরে চাল ডাল কিছুই নেই, তুমি যদি কিছু টাকা দিতে তাহলে খুব উপকার। হয়েছিস, নিজে ইনকাম কর। আর আমি সেদিন থেকে তোদের সাথে সম্পর্ক শেষ করে দিয়েছি যেদিন থেকে তোর বাবা সুইপারে কাজ করতো। কিন্তু চাচা এই মুহূর্তে যা এখান থেকে। আজ এই পৃথিবীতে আমার বাবা নেই। আজ বাবা নেই বলেই বাস্তবতাটা খুব ভালো করেই বুঝতে পারছি। বাবাকে আমি সবসময় বলতাম সুইপারের, এখন আমাকে কিছু একটা করতে হবে, কিন্তু কি করব? অনেক কষ্ট দিয়েছি বাবা, আমি এখন নিজের ভুল বুঝতে পারছি, কিন্তু তোমার সামনে দাঁড়িয়ে ক্ষমা চাওয়ার মতো সেই তুমি আমার সামনে নেই। সবসময় অসম্মান করতো, আমি তোমাকে সুইপার বলে গালি দিতাম, আমি তোমাকে সুইপার বলে মানুষের সামনে অপমান। আজকে থেকে আমি তোমার পেশাকে নিজের পেশা হিসেবে বেছে নেব। আমি কাজ করব, আমি সুইপারে কাজ করব। আমি ভুল করেছিলাম, সেই ভুলের প্রায়শ্চিত্ত এখন করব। আজ থেকে বাবার কাজগুলো আমি করব। আসি। ট্যাঙ্কি বাথরুম পরিষ্কার করাবেন কেউ? বাথরুম পরিষ্কার, ট্যাঙ্কি পরিষ্কার করাবেন কেউ? হাতে আবার কোদাল বালতিও আছে দেখছি। হ্যাঁ, দেখতে পুরো সুইপারের বাচ্চার মতোই লাগছে। হ্যাঁ, আমি সুইপারের বাচ্চা, যদি আমি সুইপারের কাজ করি। বাবা মুখে আবার বড় বড় কথা ফুটেছে দেখছি। হ্যাঁ, আমার মুখে কথা ফুটেছে, কারণ আমি সত্যি ভালোবেসি। ভুল করেছিলাম তোদের মতো কিছু বেঈমানগুলোকে আমার বন্ধু বানিয়ে। এখন আমার ভুলগুলোকে আমি শুধরে নিচ্ছি। আমার সুইপার বাবা করছি, আমার বাবার পেশাকে নিজের পেশা হিসেবে নিয়ে। শোনো, আমি এখন বুঝতে শিখেছি সমাজের প্রতিটা পেশায় কত, সমাজের প্রত্যেকটা পেশায় নিয়োজিত যারা আছেন সবাইকে প্রয়োজন, কোনো পেশাকে ছোট করে দেখতে হয় না। আমি নিজেকে শুধরে নি, আমি না হয় বাকি জীবন সুইপার হয়ে কাটাবো। বাবা দিয়েছে কেন? আমার বাবার কাছে যখন যা চাই দিয়ে দেয়, বাবার কাছ থেকে নিয়েছি। দেখছি দেখছি ব্যাপারটা। আচ্ছা চলো সামনের দিকে যাই। চলো। ও আচ্ছা, তাই বুঝি। ওই সুইপারের বাচ্চা না দেখতে সুন্দর, না ওর বাবার কোনো টাকা আছে, ওর পেছনে অত সুন্দরী মেয়ে করে। তবে ভাই যা করার কিন্তু আজকেই করতে হবে। সেটা আমার সাথে গেলেই বুঝতে পারবে আমরা কোথায় যাচ্ছি আর কি করতে যাচ্ছি। চল।
একই আপনারা কারা? আর আমি খুব কাছের বন্ধু। কিছু বলবেন? হ্যাঁ বলতাম, আসলে আপনাকে ঠকানো হচ্ছে। আপনার কি বলছেন কি? আমি তো আপনাদের কথা কিছুই বুঝতে পারছি না। আমাকে কে ঠকাবে আর কেনই বা ঠকাবে? আপনাকে ঠকাচ্ছে আমাদের বন্ধু, মানে আপনার যেতেন ওর বাবা কি করে আপনি জানেন? ওর বাবা একটা সুইপার, আর ও একটা সুইপারের ছেলে। না না, আমি বিশ্বাস করি না। ও আমার সাথে বাবা কোথায় আছে আর কি কাজ করছে? আচ্ছা ঠিক আছে, আপনারা যেহেতু বলছেন আমি আপনাদের সঙ্গে যাচ্ছি। তবে এটা যদি মিথ্যা হয় তাহলে আপনাদের হ্যাঁ আপনাকেই বলছি, আপনার সঙ্গে আমার কিছু দরকার ছিল। ও বুঝতে পারিছি, আপনার বাসায় ড্রেন পরিষ্কার করতে হবে। তাহলে আপনি আসলেই সুইপার? হ্যাঁ, আমি তো একজন সুইপার। কেন, আমারে দেখে কি মনে হচ্ছে? এইসব কথা বাদ দিই। কিন্তু আপনি আমার চললে কিরম করে চললেন? ও বুঝতে পারিছি, আপনি এটা কিরম? একটা মাইয়া আসলো, কত কিছু করল, কোনো দীপ্ত, কি ভেবেছিলি আমি কিছুই জানতে পারবো না? সামান্য একজন সুইপারের ছেলে তুই, একজন সুইপারের ছেলে হয়ে তুই আমাকে ভালোবাসতে এসে তোমাকে এসব কথা কে বলেছে? সবকিছু বলেছে তোর ওই সুইপার বাপ। দেখো, আমি তোমাকে সবকিছু বলতে আমার সঙ্গে যোগাযোগ রাখার চেষ্টা করবি না, সুইপারের ছেলে কোথাকার। হয়েছে চাইছো না? জন্মের পর থেকে দেখছি আমাকে ছোট করেই যাচ্ছ। আমার মান সম্মান বলে কিছু নেই, সুখ শান্তি সবকিছু নষ্ট করে দিচ্ছ তোমরা। বাবার কেন বলতে হবে? কি হয়েছে বাবজান? আচ্ছা, তুমি যা সুইপারের কাজ করো, কি দরকার ছিল এটা বলার? তুমি জানো না, তুমি বোঝো না যে তোমার কারণে আমার মান সম্মান সব